হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 6 তারিখ এপ্রিল মাসের। আজকে আমরা একটু বেরোচ্ছি, রামনবমী আজকে। তা চলো বাইরে কেমন দেখে আসি, আর তাছাড়া ভাবছি একটু মার্কেট করে আসি। চলো কোথায় যাচ্ছি সেটা পরে দেখতে থাকো, বুঝতে পারবে। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখন বাজে কটা? 4টে বাজে। চলো, প্রচণ্ড রোদ বাইরে, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। চলো বেরিয়ে তো পড়ি, তারপর দেখা যায়। আর এখানে গরম তো পড়েছে, তবে আরও গরম পড়বে, মানে এটা জাস্ট সূচনা। চলো, এটা আমাদের নতুন বাড়ি, কারণ আমরা বাড়ি চেঞ্জ করেছি। এখন থেকে এই বাড়িটাই দেখতে পাবে, আগের বাড়িটা আর দেখতে পাবে না। এখানে আমরা নতুনই এসেছি। বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছ? রোদ আছে বাইরে, ভালো রোদ আছে। প্রচণ্ড রোদ। বাস যাচ্ছে। এর চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকান, এপাশেও আছে ওপাশেও আছে। সন্ধেবেলায় এত ভিড় হয়, মানে প্রচণ্ড। সবাই খাওয়া দাওয়া করে, কেনাকাটা করে। এটা ভেতরের আন্ডারগ্রাউন্ড, ওখান দিয়ে পাস হচ্ছে, ওই পাশে যাচ্ছে। অফিস টাইমে এত ভিড় থাকে এর ভেতরে, মানে প্রচণ্ড ভিড় থাকে। আর আজকে তো রোববার, আর এখন বেশি বাজেও না, 4টে বাজে, তার জন্য একটু কম ফাঁকা। চলে এলাম এই পারে, ওপার থেকে এপার চলে এলাম। আমরা বাসে উঠে পড়েছি। দিল্লির বাসগুলো এত সুন্দর না, আমার ভীষণ ভালো লাগে। এটা এসি বাস, ওই যে বড় ওখানে টিকিট কাটছে। আর দিল্লিতে তোমরা জানো কি না জানি না, মেয়েদের কিন্তু বাসে উঠলে টাকা লাগে না, তবে এখন থেকে লাগবে। কারণ হচ্ছে এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে যারা দিল্লিরই একদম বাসিন্দার, মানে দিল্লিতেই থাকে, তাদেরই শুধু ফি থাকবে, তাছাড়া ফি দেবে না। আরে দেখো দিল্লির চারপাশে কী সুন্দর গাছ, তোমাদের তো আগেও দেখিয়েছি। এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আজকে বাসটা ফাঁকা পুরো, সেরকম ভিড় নেই। বাসের ভেতর ফাঁকা, কিন্তু বাইরে দেখো, ওরে বাপরে প্রচণ্ড ভিড়। দেখছো গাছগুলো, দেখছো কি দারুণ। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, সত্যি খুব সুন্দর। প্রকৃতির যে সৌন্দর্য সেটা তো আলাদাই, খুব ভালো লাগে। আমরা বাস থেকে নেমে গেলাম। আমরা আগে যেখানে থাকতাম সেইখানে চলে এসেছি। কোথায় ধরবো এবার? ওই যে আইপি এক্সটেনশন, সে আগের আইপি এক্সটেনশন। কি সুন্দর ফুল ধরেছে, কাগজ ফুল, দারুণ লাগছে। বাস থেকে নেমে একটু হাঁটতে হবে, 5 মিনিট হাঁটা। হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়া না, গরম হাওয়া দিচ্ছে তো না। সাই বাবার মন্দির, সে তোমাদের দেখিয়েছিলাম আগে। আমরা যেখানে থাকতাম সাই বাবার মন্দির ছিল, এই যে তার কাছে দেখো। মন্দিরটা বন্ধ আছে। এই যে আমরা হাঁটছি, গরম লাগছে। ঠিক আছে, হাওয়া দিচ্ছে কিন্তু গরম হাওয়া দিচ্ছে।
সামনে ম্যাক্স হসপিটাল আছে, তোমরা অনেকবার দেখেছো। এখন তো এখানে আর আসা হয় না, তাই না? অনেক মাস পর এলাম, অনেক মাস পর এলাম। এই দেখো ম্যাক্স হসপিটাল সামনে। না ওইদিকে যাবে? এই দেখো ম্যাক্স হসপিটাল, বিশাল বড়। আমরা মেট্রো স্টেশনের ভেতরে চলে এলাম। আইপি এক্সটেনশনে দেখো এখন বাজে 4:15 বাজে। দেখো সামনে হাঁটতে হাঁটতে বর হাঁপিয়ে গেছে, দেখো ঠিক জায়গা করে নিয়েছে বসা। 1 মিনিট হয়ে গেল, 4:16 এখন। এদিকে মেট্রো চলে এসেছে, ঢুকছে। Next station is Mandala, West Bengal. আমরা মেট্রো থেকে নেমে গেলাম। প্রচণ্ড ভিড় এই স্টেশনে, যতবারই আসি না কেন ততবারই ভিড়, ভিড় আর কমে না, প্রচণ্ড ভিড়। বাপরে রোদ, ভিড় কি! সূর্যি মামা আরে দেখছি তাকানো যাচ্ছে না। সরোজিনী মার্কেট, আমরা সরোজিনী মার্কেটে এসেছি। প্রচণ্ড ভিড়। অবশেষে ঢুকতে পারলাম, এত ভিড়, বাপরে বাপ। এদিকে ভিড়, এদিকে ভিড়, এদিকে ভিড়, কোন দিকে যাব? সোজা। এটা হচ্ছে দিল্লির ফেমাস একটা মার্কেট, সরোজিনী মার্কেট। আর এখানে আমি যতবারই এসেছি ততবারই এত ভিড় থাকে, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা সামনে। আর এখানে যারাই আসে তাদের হাতেই মানে ব্যাগ ভর্তি করে বাজার, মানে সবার হাতে ব্যাগ ভর্তি করে এখান থেকে জিনিস নিয়ে যায়। মানে এখানে এতটাই মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে ভীষণ ভালো মার্কেটটা। তোমরা যারা দিল্লিতে আসো ঘুরতে, বা দিল্লিতে যারা থাকো তারা তো জানো, যাই হোক যারা আসো ঘুরতে তারা অবশ্যই এই মার্কেটটা ভিজিট করো, মানে ভীষণ ভালো। আর একটুই প্রবলেম, যেটা হচ্ছে এই ভিড়, মানে ভিড় ঠেলে তোমাকে ঢুকতে হবে, তোমাকে বাজার করতে হবে।
এবার এই ভিড়ের মধ্যে বাজার করাটাই মুশকিল। আমার তো প্রচণ্ড প্রবলেম হয়, কারণ ভিড়ের মধ্যে কি দেখবো, মানে জিজ্ঞাসা করবো কি, মানে এত ভিড়, মানে কার কথার উত্তর দেবে মানুষের। হ্যাঁ, লোক থাকে প্রচুর, একটা দোকানে অনেকগুলো লোক থাকে, তবুও মানে দেখতে হলে একটু শান্তিতে, একটু ধীরে সুস্থে একটু দেখতে হয়। দেখো আমি বাজার করছি, ওই দেখো দেখছি আর কি। তো যাই হোক, মানে প্রচণ্ড ভিড় থাকে, এটাই হচ্ছে প্রবলেম। তাছাড়া এখানে মানে ভীষণ ভালো, তোমাকে বেছে নিতে হবে, অনেক রকমের জিনিস আছে, তোমাকে বেছে নিতে হবে। তবে এখানে এলে সবাই কিছু না কিছু নিয়ে যায়। আমি একটু কুর্তি দেখছিলাম, তারপরে আমি চলে এলাম আরেকটা দোকানে। বিয়ের পর থেকে আমি লেগিংস কিনিনি বলতে গেলে, আমার বিয়ের আগে যা লেগিংস সেগুলোই ছিল। তা এই প্রথম লেগিংস কিনলাম। আর এখানে আরেকটা ভালো দেখলাম, আমি লেগিংস খুঁজছিলাম তো, এবার বাংলা কথা অনেকেই জানে, হয়তো বুঝতে পেরেছে, তাই বলছে তুমি লেগিংস খুঁজছো, চলো চলো বলে একটা দোকানে নিয়ে গেল। আমি তো জানি না এখানে কোথায় পাওয়া যায় কি, তা যাই হোক পেয়ে গেলাম। এই জিনিসটাও খুব ভালো, তোমরা যদি বাইরে থেকে আসো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এখানে এসে যে কোনো একটা দোকানে জিজ্ঞাসা করলেই তোমাদের কোথায় কি পাওয়া যায় সব দেখিয়ে দেবে, মানে ভীষণ ভালো। আমরাও অনেক কিছু বাজার করে নিয়েছি, যা প্রচণ্ড ভিড় ছিল, বাপ রে বাপ, ভিড় ঠেলে বাজার করে নিয়েছি। যাই হোক, এখন আমাদের ফেরার পালা। দেখো সূর্যি মামাও কি দিচ্ছে, এখানে সূর্যি মামা আছে। আজকে বাজার করেছি নাকি, বাড়িকে দেখাবো, বাড়িকে কি খাচ্ছ? জাম বাবা, একটু দাঁড়িয়ে শান্তি করে একটু আইসক্রিমটা খাবো, তা না করে বলে কি চলো, আইসক্রিমটাও খেতে দেবে না মনে হচ্ছে। যাই, আমরা মেট্রো স্টেশনের ভেতরে চলে এসেছি, একটু জায়গা পেলাম, বসে পড়েছি, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি। আর এই দেখো মেট্রো চলেও এসেছে, চলো। দেখো সামনে এটা লেখা আছে আনন্দ বিহার। এখান থেকে আবার চেঞ্জ করতে হবে মেট্রো, কারণ এতটাই ভিড় ছিল সরোজিনী মার্কেটের ওখানে মেট্রো স্টেশনে, মানে প্রচণ্ড ভিড় ছিল, ওর জন্য আমাদের অন্য দিক দিয়ে আসতে হয়েছে, ওর জন্য আরেকবার মেট্রো চেঞ্জ করতে হবে। তো এই দেখো যাচ্ছি, তা প্রচণ্ড ভিড়, মানে এত ভিড়, মানে কি বলবো, লাইনে দাঁড়িয়ে মানে রাস্তায় লাইন চলে গেছে। March to 6th April. Safety guidelines. তোমার সঙ্গে যে গানটা হয়েছিল হয় না শেয়ার করতে, ওইখানে তুমি সারি সারি চুলে স্টাইলটা করেছিল, ওই স্টাইলটা তোমার সত্যি খুব ভালো লাগে। এই ভেতরে একটু বসার জায়গা পেলাম, এতক্ষণ তো প্রত্যেকটাতে মেট্রোতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম, এই এখন বসার জায়গা পেয়েছি তাই বসে গেছি। সাতটা 32 বাজে, আমরা চলে এলাম। ভালোই ঘোরা হলো, ভালোই বাজার করা হলো, বাজার করলাম আগে। হ্যাঁ আজকে ভালো বাজার হয়েছে, প্রচুর বাজার করা হয়েছে। দেখো মেট্রো স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি আমি, উপর থেকে এত সুন্দর লাগে, গাড়িগুলো ভস ভস করে বেরিয়ে যায়, দারুণ লাগে দেখতে। আমি এখানে এলে পরে এখানটায় দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, খুব ভালো লাগে। চলো।
চলো এবার নিচের দিকে যাই। আর দেখো কি ভিড় বাইরেটা নিচে। তোমাদের যাওয়ার সময় বলছিলাম যে এখানে সন্ধ্যেবেলায় এত ভিড় হয়, আর লাইটিং চারিদিকে দেখেছো, পুরো জমজমাট এরিয়াটা, প্রচুর লোকে খাচ্ছে ঘুরছে। হ্যাঁ খাবো। আমরাও চলে এলাম, কী খাবো ভাবতে ভাবতে, তাই ভাবলাম একটু আখের রসই খাই। গরমের মধ্যে আখের রসটাই ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, তার জন্য চলে এসেছি। তা একদমই বাড়ির কাছেই, এই আখের রসটা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। চলে এলাম বাড়িতে। আজকে অনেক কিছু কেনা হয়েছে, পরে তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।